আশা করি আরেকটু যেতে হবে, আরেকটু যদি ওকে আবারও একটু যদি কনফার্মেশন পাই তাহলে আমি কি করব, এই জায়গা থেকে আপওয়ার্ড ডিরেকশনের জন্য দুইটা ট্রেড নিব। ওকে, সেফটি মার্জিন নিয়ে আপওয়ার্ড ডিরেকশনের জন্য আমি দুইটাই ট্রেড নিব। আশা করি মার্কেট কি করবে, এই যে উইকের যে জোনটা আছে এই জোনটা মার্কেট ব্রেক করে উপর দিকে কন্টিনিউ করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে মার্কেটে ট্রেড করব ইউএসডি এবং আইআর মার্কেটে, এই মার্কেটের শুরুতে আমি কি করছি, এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনের জন্য দুইটা ট্রেড নিচ্ছি। মার্কেটের এই লেভেলটা যখন ব্রেক করছে, পাশের হায়ার হাই লেভেলটা ব্রেক করছে, ব্রেক করার পর এখানে মার্কেট কি করছে, এই যে লেভেলটা আছে এই পাশের লেভেল থেকে রিয়েকশনটা নিচ্ছে। আশা করি এই লেভেলটা মার্কেট রিয়েক্ট করে চলে যাচ্ছে। এন্ড অফ দ্য টাইম মার্কেটের উপরে এসে ক্লোজিং দেওয়ার চান্সেস থাকে। ওকে, উপরে এসে ওকে দেখেন একবারে পারফেক্টলি এখানে এই লেভেল এসে ক্লোজ দিছে, অর্থাৎ এই দুইটা ট্রেড আমার কি হলো, রিফান্ড হয়ে গেল দুইটা ট্রেড। অবশেষে কি করব, আমি এখান থেকে আবারও একটু যদি কনফার্মেশন পাই তাহলে আমি কি করব, এই জায়গা থেকে আপওয়ার্ড ডিরেকশনের জন্য দুইটা ট্রেড নিব। ওকে, আমি কি করছি, এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনের জন্য আমি দুইটা ট্রেড নিচ্ছি $5 আমি ট্রেড নিচ্ছি। এখন অনেকে আছে কি করবে, এইরকম যখন মার্কেট লেভেলগুলো ক্রিয়েট করবে তখন দেখবেন অনেকে আছে এখানে রিভার্সালের জন্য ট্রেড নিয়ে বসে থাকে। কিন্তু এরকম মার্কেটে রিভার্সালের জন্য ট্রেড নেওয়াটাই হচ্ছে ঝুঁকিপূর্ণ হয়ে যায়। মার্কেট যতই হোক না কেন, মার্কেট এখান থেকে রিভার্সালের জন্য ট্রেড দেখুন না কেন, কিন্তু আপনি যদি সেফটি মার্জিন যদি পান তাহলে আপনি কি করতে পারেন, ট্রেন্ডের সাথে ট্রেড নিতে পারেন। মার্কেট যেহেতু মার্কেট হচ্ছে একটা আপ ট্রেন্ড একটা মার্কেট, এখন এই আপ ট্রেন্ড মার্কেটে আপনি রিভার্সালের জন্য কখনোই ট্রেড নিতে যাবেন না। তো এরকম মার্কেট যখন ক্রিয়েট করবে তখন কি করব, অলওয়েজ আমরা ট্রেন্ডের সাথেই ট্রেড নেওয়ার চেষ্টা করব। আশা করি আমার এই দুইটাই ট্রেড কি দিছে, প্রফিট দিছে। আমি কয়টা ট্রেড করছি, আমি 4টা ট্রেড করছি, 2টা করে আমি 4টা ট্রেড করছি এবং 2টা কি ছিল আমার উইন ছিল এবং 2টা ট্রেড রিফান্ড করছে। টোটাল 4টা ট্রেডের মধ্যে এখন পর্যন্ত আমার কি হয়েছে, আমি প্রফিটেবল আছে। আমি আরও ট্রেড করব যেহেতু আমার সেশনটা এখন পর্যন্ত শেষ হয় নাই। মার্কেটের এই যেন উইকের যে জোনটা আছে এই জোন থেকে মার্কেট বারবার রিয়াকশন দিচ্ছে। পরবর্তীটা আমি কি করব, শুরুতেই যদি নিচে লেভেল আসে তাহলে আমি কি করব, আপওয়ার্ড ডিরেকশনে বা আপের দিকে বায়ার্সদের সাথে যাওয়ার চেষ্টা করব। এই লেভেলটা ফিল করতে হবে, এই যে লেভেলটা আছে সেই লেভেলটা যদি ফিল করে তাহলে আপের দিকে ট্রেড হয়ে যাবে। এখান থেকে মার্কেট কি করবে, হাইটের লেভেল ব্রেক করার মার্কেট চান্সেস থাকে, হায়ার যে হাই লেভেলটা আছে এই লেভেলটা ব্রেক করার চান্সেস থাকে। সেই জন্য এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড হবে যদি নিচের লেভেলটা যদি ফিল করছে, এখনো ফিল করে নাই। ওকে ওকে, তো মার্কেটের এখানে দেখেন স্মল একটা ব্রেকআউট দিচ্ছে এবং স্মল ব্রেকআউট দেওয়ার সাথে সাথে যদি কনফার্মেশন দেয় তাহলে আমি কি করব, এখান থেকে সেফটি মার্জিন নিয়ে আপওয়ার্ড জন্য আমি দুইটাই ট্রেড নিব। আশা করি মার্কেট কি করবে, এই যে উইকের যে জোনটা আছে এই জোনটা মার্কেট ব্রেক করে উপর দিকে কন্টিনিউ করবে। মার্কেটের টার্গেটটা হচ্ছে উপরের লেভেলটা। আমি পরপর কিন্তু ট্রেড করতেছি না, আমি প্রত্যেকটা লেভেল থেকে ট্রেড করার চেষ্টা করতেছি। ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখবেন, দেখার পর আপনারা অনেকগুলা নলেজ, আপনাদের স্কিল, প্র্যাকটিক্যাল মার্কেটের স্কিলগুলো বৃদ্ধি পাবে। সেই জন্য আপনারা ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখেন। এই যে উইকের যে জোনটা আছে এই উইকের লেভেলটা মার্কেট ব্রেক করে এখানে কি করবে, কন্টিনিউ করার চান্সেস থাকে। আর যেহেতু মার্কেট ট্রেন্ডি মার্কেট, অলওয়েজ ট্রেন্ডের সাথে আমরা যাওয়ার চেষ্টা করব। ওয়েট অ্যান্ড সি, 4 3 2 1। অবশেষে দেখেন পারফেক্টলি এই লেভেলে ক্লোজ দিছে মার্কেট, পারফেক্টলি এই লেভেলে ক্লোজ দিছে এবং আমি কি করছি, আমি যে ট্রেড করছি সেটা প্রফিট দিয়ে চলে গেছে। এখন এই জায়গা থেকে যদি কনফার্মেশন পাই তাহলে আমি ডাউনের দিকে ট্রেড নিতে পারি, কিন্তু এখন এই জায়গা থেকে আমি কি করব না, ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিতে যাব না। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে একটাই, মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড, আমি অলওয়েজ কি করব, আপ ট্রেন্ডের দিকে ট্রেড নিব। এখন এই জায়গা থেকে মার্কেট যদি বলে রিভার্স করবে মার্কেট, কিন্তু আমি এই রিভার্সালের জন্য পা দিব না, আমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত মার্কেট আবার কি করতেছে, নিচের পুল ব্যাক দিয়ে আসতেছে। আর মার্কেটে যখনই পুল ব্যাকগুলো দিবে, মার্কেট যখনই নিচের লেভেল থেকে যখন পুল ব্যাক দিবে তখন আমি আপওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড নিব। দেখেন মার্কেট অনেক উপরে চলে গেছে, এখন কোথায় আসছে, আপনার নিচে চলে আসছে।
এটা হচ্ছে মার্কেটের এক ধরনের সাইকোলজি, মার্কেটের ট্র্যাপ। এখন যদি আপনি ট্রেন্ডের বিপরীত দিকে ট্রেড করতেন তখন আপনার রেশিওটা কম আসতো। আশা করি মার্কেট কি করবে, এবার সে লেভেলটা ফুলফিল করার চান্সেস থাকে। আমি যে লেভেলগুলো থেকে ট্রেডগুলো করতেছি, ওকে, সো এখান থেকে আমি কি করলাম, একটা মাত্র ট্রেড নিলাম ডাউন ডিরেকশনের জন্য। যেহেতু কনফার্মেশনটা দিচ্ছে সেই জন্য আমি কি করছি, ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা দিচ্ছি, একটা ট্রেড। মার্কেট এই লেভেলটা ফিল করার পর এখানে কি দিচ্ছে, রিজেকশনটা আসতেছে কোথায় থেকে, এই যে বায়ারদের এরিয়া থেকে, বায়ার্স এরিয়া থেকে এই রিজেকশনটা আসছে, অর্থাৎ এই জায়গা থেকে সেলাররা অ্যাক্টিভ। যদিও কি করে মার্কেট একটা ছোট্ট ক্যান্ডেল ক্রিয়েট করে, তবু কি হবে, আমার এই ট্রেডটা প্রফিট দেওয়ার চান্সেস থাকে। দেখেন আমি যে পারফেক্টলি যেখানে ড্র করছি সেই জায়গায় ক্লোজ দিছে। আশা করি এখান থেকে মার্কেটে কি করবে, এখন ট্রেন্ডটাকে চেঞ্জ করবে, অর্থাৎ মার্কেট এখান থেকে আবার কি হবে, মার্কেটের ট্রেন্ডটাকে তার চেঞ্জ করবে এখানে ম্যাপিংয়ের মাধ্যমে। যেহেতু এপাশে লেভেলটা ব্রেক করছে, কিন্তু ব্রেক করার পর এখন ডাউনের দিকে মার্কেট আস্তে আস্তে কি করতে পারে, ফ্লো আসতে পারে। আর এই জায়গাতে হচ্ছে আপনার অ্যাকুমুলেশন হচ্ছে, অ্যাকুমুলেশন। এখন এই জায়গাতে যদি পাবলিক পার্টিসিপেট হয় তাহলে এখান থেকে মার্কেট কি করবে, আস্তে আস্তে ট্র্যাপ করে মার্কেট ডাউনের দিকে আসবে। তো ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, যতক্ষণ পর্যন্ত মার্কেট কি দিচ্ছে না, মার্কেট এখান থেকে রিজেকশন দিচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো আমি কি করছি, আমি মোট 7টা ট্রেড করছি। 7টা ট্রেডের মধ্যে আমার 7টাই কি আছে, ফার্স্টটাই প্রফিট আছে অ্যান্ড 2টাই ট্রেড আমার রিফান্ড আছে। তো আমি এখন আমি কি করব, 3টা ট্রেড আমি এখনো বাকি আছে, 3টা ট্রেড করে আমি সেশনটা ক্লোজ দিব। অপেক্ষা করতে হবে আরও কিছু সময় পর্যন্ত। হিডেন ন্যাশনাল লেভেলটা আছে, এই লেভেল থেকে এখন কি করবে মার্কেট, এই লেভেলটা ফার্স্ট টাইম কি করছে, ওয়ার্ক করছে। প্রথম টাইম কি করছে, এই লেভেলটা ওয়ার্ক করছে, ওকে। তারপর মার্কেট উপরে চলে গেছে, কিন্তু এখানে যে বায়ারদের এরিয়া, এই এরিয়াটা মার্কেট কি করতে পারে নাই, ফিল করতে পারে নাই। এখন এই লেভেলটা যেহেতু ফিল করতে পারে নাই বায়াররা, এখন এই বায়াররা কি উইক, এই বায়ার হচ্ছে আপনার উইক বায়ার। এখন এই বায়ারদের যেহেতু উইক বায়ার, এখান থেকে মার্কেটের আবারও টার্গেট কি হবে, টার্গেট ডাউন ট্রেন্ড হয়ে যাবে। এই জায়গা থেকে মার্কেট আস্তে আস্তে কি করবে, এই লেভেলটাকে ব্রেক করার জন্য মার্কেট চলে আসতে পারে। এবং ফার্স্ট টাইম যেহেতু এখানে এই লেভেলটা ওয়ার্ক করছে, তাহলে সেকেন্ড টাইম এই লেভেলটা আর ওয়ার্ক করবে না, যেহেতু মার্কেট হাইয়ের উপর হাইটা কনফার্ম করতে পারে নাই। যদি এই হাইয়ের উপর হাইটা যদি কনফার্ম করতো তাহলে মার্কেট এখান থেকে রিভার্স করতো, কিন্তু যেহেতু হাইয়ের উপর হাইটা কি করতে পারে নাই, মার্কেট ব্রেক করতে পারে নাই, অর্থাৎ মার্কেট এখন ট্রেন্ডটা কি করছে, এখান থেকে চেঞ্জ করছে। এই জন্য মার্কেট এখান থেকে আস্তে আস্তে ঠিক হবে, মার্কেটের ডাউন দিকে শিফট হবে। সেই জন্য এই লেভেল থেকে আমি রিজেকশনের জন্য আমি কখনো আর আপের দিকে ট্রেড নিতে পারবো না, ওকে। তো এখান থেকে মার্কেটের টার্গেটটা হবে এই লেভেল পর্যন্ত। আমাদের অলওয়েজ টার্গেটের দিকে খেয়াল রাখতে হবে, মার্কেটের টার্গেট কোন দিকে, যেই দিকে মার্কেটের টার্গেট শিফট করবে সেই দিকে নজর দিতে হবে, সেই দিকে আমাদের ট্রেড নিতে হবে। এখন মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেলটা, এই লেভেল পর্যন্ত ফিল করা, ওকে। তো এখান থেকে মার্কেট কি আসতে পারে, এই জায়গা থেকে মার্কেট আপনার এই লেভেলটা ফিল করার জন্য এখানে সেলাররা কন্টিনিউ করতে পারে। তো পরবর্তী ট্রেডটা কি হবে, যদি এখান থেকে নিচে থেকে যদি কনফার্মেশন দেয় তাহলে আপের দিকে ট্রেড হবে, নিচের থেকে কনফার্মেশন যদি দেয় তাহলে আপওয়ার্ড ডিরেকশনাল ট্রেড হবে এই লেভেল থেকে। কিন্তু কনফার্মেশন নাই, আমি একটু যদি উপরে যায়, এই জন্য উইকেট জুন পর্যন্ত মার্কেট যদি চলে যায় তাহলে আমি এখান থেকে ডাউনের দিকে ট্রেড নেওয়ার কি করব, চেষ্টা করব। আশা করি আরেকটু যেতে হবে, আরেকটু যদি ওকে, মার্কেট যায় নাই, লাস্ট এখন চলে যাচ্ছে। এখন এই লেভেলটা ফিল করতেছে, দেখেন এই লেভেলটা এই মুহূর্তে যদি ফিল করে, কিন্তু করার কিচ্ছু নাই। কিন্তু অলওয়েজ আমার প্রথমে যদি লেভেলটা ফিল করতো তাহলে আমার পাক্কা কি হতো, এখানে কনফার্মেশন থাকতো। এই জন্য আমার এই দুইটা ট্রেড একটু কি হয়ে যাবে, ট্রাপ হয়ে যেতে পারে, সমস্যা নাই। মার্কেটের এই যে উইকের লেভেলগুলো, এই উইকের লেভেলগুলো হচ্ছে স্ট্রং লেভেল। আশা করি মার্কেট আমার ক্লোজিং দিয়ে প্রফিট দিবে, ওয়েট অ্যান্ড সি। ওকে, দেখেন ডিপ প্রফিট দিছে, এটাই হচ্ছে মূলত নলেজ।
সাইকোলজি, ক্যান্ডেলস্টিক রিঅ্যাকশনস, প্রেডিকশনস সব কিছু মিলাইয়া যখনই ট্রেড করবেন তখন আপনার অ্যাকুরেসি থাকবে এইভাবে। এখন এই ক্যান্ডেলটা কি হবে, মার্কেট এই লেভেল থেকে মার্কেট পুল ব্রেক দিচ্ছে, আশা করি এখন মার্কেট এই লেভেল পর্যন্ত ভ্যালি দিয়ে মার্কেট এখান থেকে রিভার্স করবে, অর্থাৎ এখান থেকে একটা এম প্যাটার্ন ক্রিয়েশন করবে। এখন আমি কি করব, মার্কেটের এই টার্গেটটা সেট করে আমি এদিকে আমি ট্রেড নেওয়ার চেষ্টা করব যদি কনফার্মেশন দেয়। ওকে, তো ফাইন, আমার কয়টা ট্রেড হয়েছে আজকের দিনে? আমার ট্রেড হয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ট্রেড হয়ে গেছে ইতিমধ্যে। তো 10টা ট্রেড আমি করছি এই সেশনে, যেহেতু রাত্রের আমি কি করছিলাম সেশনটা একটা সেশন নিয়েছিলাম সেটা রেকর্ড হয় নাই, তো আমি এই সেশনটা যেহেতু এখন কমপ্লিট করছি 10টা পর্যন্ত হয়ে গেছে।